আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়তর মতো আমি চেষ্টা করি কিছু না কিছু কাজ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজকে ছোট একটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ আমি কাজটা আমার ছাত্রদেরকে দেখাচ্ছিলাম। ভাবলাম আপনাদেরকে না দেখালে নাই হবে, এজন্যই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ধারণ করছি। ভিডিওটা হয়তো অনেকের কাছে মনে হতে পারে একদম ইজি কাজ, তবে অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছে যাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও হয়ে থাকবে। বন্ধুরা, এই মোবাইলটা কাস্টমার একটি দোকানে নিয়ে গেছিল চার্জিং পোর্ট লাগানোর জন্য। চার্জিং পোর্ট লাগানোর পর থেকে এই মোবাইলটা আর নেটওয়ার্ক কাজ করছে না। নেটওয়ার্ক থাকলেও অনেক সময় কল যাচ্ছে না। দেখুন, এখানে দুইটা সিম লাগানো আছে, বাট একটা ইমার্জেন্সি কল আর একটা হচ্ছে নো সার্ভিস। আমি আপনাদেরকে দেখাচ্ছি সিমটা খুলে। একটু টুইজার থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সিম ঢোকানো আছে, তারপরেও কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। আমরা চাইলে এখান থেকে আরেকটা নতুন সিম আছে কাস্টমারের, এটাতে কিনা ডাটা আছে, তারপর আমি এই সিমটা লাগালাম। এই দুইটা সিম লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে বলতে পারেন মোবাইল চালু অবস্থায় নেটওয়ার্ক না আসতে পারে, তার জন্য আমরা মোবাইলটাকে রিস্টার্ট করে দেখব। বন্ধুরা, আমাদের এই মোবাইলটা চালু হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করব মোবাইলের নেটওয়ার্ক আসে কিনা সেটা দেখার জন্য। লক্ষ্য করে দেখুন, এখনও কিন্তু নো সার্ভিস আছে। আমরা একটু অপেক্ষা করি। এখনও কিন্তু নেটওয়ার্কটা আসেনি। একটা নেটওয়ার্ক এসেছে, দেখতে পাচ্ছেন, ইমার্জেন্সি কল। আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে একটাতে, এখন কিন্তু দুইটাতে ইমার্জেন্সি কল দেখাচ্ছে। এখানে কিন্তু ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে, বাট এখানে কি ইমার্জেন্সি কল। দেখুন, একটা মোবাইল চালু হওয়ার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু নেটওয়ার্ক চলে আসে, বাট এটা কিন্তু এখন কোনো প্রকার নেটওয়ার্কই আসছে না। তবে কাস্টমারের কথা মতো মোবাইলটা কিন্তু কালকে পর্যন্ত ভালো ছিল। হঠাৎ করে যখন চার্জিং আইসিটা চেঞ্জ করা হয়েছে তখন থেকে, যখন থেকে চার্জিং পুটটাকে চেঞ্জ করা হয়েছে তখন থেকে আর নেটওয়ার্ক থাকছে না। তো আমরা কি করতে পারি? প্রথমে আমরা মোবাইলটাকে খুলে ফেলবো। দেখতেই পাচ্ছেন ইমার্জেন্সি কল এবং নো সার্ভিস। তো আমরা মোবাইলটা খুলে ফেলি। দেখুন, এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু এই যে সিম কার্ডটা পেয়েছে, সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে কানেকশানে চলে আসি। এখানে আমরা মোবাইল নেটওয়ার্ক, এখানে দেখেন সিম কার্ডগুলো আছে। সিম কার্ডে যাই, দাঁড়ান একটু, সিম কার্ডে এসে দেখেন একটা এয়ারটেল দেখতে পেয়েছেন, আর একটা হচ্ছে রবি। তো দুইটা সিম থাকা সত্ত্বেও কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। একটা হচ্ছে ইমার্জেন্সি, আর একটা কি নো সার্ভিস। আবার কখনো কখনো দুইটাই ইমার্জেন্সি দেখাচ্ছে। এরকম সমস্যা কি আসতে পারে না আমাদের কাছে? তো এখন কেন এরকম হলো? আমরা একটু খুলি মোবাইলটা। আমরা একটু লক্ষ্য করে দেখি। তো আমরা এখন একটু উপরের অংশে খুলবো না, প্রথমে নিচের অংশে খুলবো, কেননা নিচের অংশেই নিচের অংশে চার্জিং পোর্টটা আছে, তাই না? তো চার্জিং পোর্টটা যেহেতু চেঞ্জ করা হয়েছে, তো এই অংশটাই খোলা হয়েছে। তো আমরা এটা আগে খুলি। যেহেতু এই চার্জিংয়ের যে লজিকটা আছে, লজিকটা খোলার পর থেকে কিন্তু নেটওয়ার্ক থাকছে না, তাই না? তো আমরা একটু এটাকে ডিসকানেক্ট করি। ডিসকানেক্ট করে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব যে এখানে কোনো প্রকার কোনো কিছু মিসিং আছে কিনা।
আমরা এখানে এটাও একটু ডিসকানেক্ট করব। নেটওয়ার্কে অ্যান্টেনাটা কিন্তু লাগানো ছিল, তাই না? খোলা থাকলে আমরা বুঝতে পারতাম, হয়তো বা নেটওয়ার্ক অ্যান্টেনা খোলার কারণে এই সমস্যাটা হয়েছে। এখানে এই নেটওয়ার্ক অ্যান্টেনাটাও কিন্তু লাগানো ছিল। তারপর আমরা নেটওয়ার্ক অ্যান্টেনাটা ঠিক আছে কিনা আমরা একটু দেখে নেব। তো আমরা এটা দেখার জন্য আমরা মাল্টিমিটারটাকে কোথায় নিয়ে যাব? বিপ রেঞ্জে। বিপ রেঞ্জে নেওয়ার পর আমরা এই যে এইখানে একটা তার স্পর্শ করব মাঝখানে। প্রথমে একটু ধরেন, জাস্ট 1 মিনিট। মাথাগুলো ময়লা থাকতে পারে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা ধরি, এটা ভিপ দিচ্ছে, তো এই মাঝখানে লাইনটা ভিপ দিচ্ছে, দিচ্ছে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, ভালো করে একটু জুম করো, সবাই দেখুক। একটু একটু এই সাইডে আনো ক্যামেরাটা, হ্যাঁ একটু জুম করো। এখানে মাল্টিমিটার দেখাতে হবে না, জাস্ট লাইনটা একটু জুম করে দেখাবো আমরা। হ্যাঁ, আর একটু জুম। এই আমরা এখানে এই যে মাঝখানে লাইনটা, আমার মনে হয় টেবিল লাইটটা জ্বালিয়ে দিলে মনে হয় একটু আরো ক্লিয়ার দেখা যাবে। একটু পুশ করি ভিডিওটা। আমরা একটু আমাদের টেবিল লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ টেবিল লাইটের প্রয়োজন ছিল না, তো ভালো করে দেখানোর জন্য। এখানে দেখেন দুইটাকে টাচ করলে কি দিচ্ছে? ভিপ দিচ্ছে না? তো এখন আমরা কি করব, এই যে এই মাঝখানের পয়েন্ট দুইটাকে ধরলাম। এখানে ধরলে কি দেওয়ার কথা? ভিপ দেওয়ার কথা না? যদি তারটা ভালো থাকে তাহলে ভিপ দেওয়ার কথা, তাই না? এখানে লক্ষ্য করে দেখেন, এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই মাঝখানে যে লাইনটা আছে, এই মাঝখানের লাইনটা কিন্তু এখানে ভিপ দিচ্ছে না। দিচ্ছে না? তার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে নেটওয়ার্ক অ্যান্টেনার যে তারটা আছে, এই তারটা কি খারাপ হয়ে গেছে, তাই না? কেন খারাপ হতে পারে? দেখেন, এই যে দেখেন, দেখছেন এখানে কিছু, এখানে একটু লক্ষ্য করে দেখেন, এই তারটা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে, ভিতরে ভাঙা। দেখছেন এই তারটা কিন্তু বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে যাওয়ার কারণটা কি? যখন এটা এখানে স্ক্রু দিয়ে লাগানোর চেষ্টা করছিল, এখানে স্ক্রু দিয়ে লাগানোর চেষ্টা করছিল, এটা মনে করেন এদিক দিয়ে আসার কথা লাইনটা, ঠিক আছে? সে এদিক দিয়ে না দিয়ে হয়তো এদিক দিয়ে দিয়েছে। দেওয়ার কারণে দেখা গেল যে এভাবে দিল, দেওয়ার পর এটা কি খেলো? চাপ খাইলো না? চাপ খাওয়ার কারণে নেটওয়ার্কের যে অ্যান্টেনার যে তারটা আছে এটা কেটে গেছে। কথাটা বুঝতে পেরেছেন? ভুলটা কার? তা কাস্টমারের নাকি দোকানদারের? আমাদের ভুল, তাই না? তো আমরা এই ভুল কি করব? এখন আমরা দেখা গেল যে উনি এসে কি বলল, যখন ওই দোকানদারের কাছে নেওয়া হয়েছে পুনরায়, ওই দোকানদার বলল যে এটা নেটওয়ার্কের আইসির সমস্যা। কাস্টমারের কথা হলো যে আমার মোবাইল হচ্ছে নতুন, আমি চার্জিং পোর্টটা শুধু চেঞ্জ করলাম, তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের মোবাইলে কি যেত? কল যেত। তাইলে আমরা কিভাবে বুঝবো যে আসলে আমাদের এই মোবাইলটার কি নেটওয়ার্ক আছে সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আছে? এখন আমাদের কাছে যখন কাস্টমার আসলো, আমরা কাস্টমার থেকে বিস্তারিত জানার পর আমরা বুঝতে পারলাম যে হয়তোবা এটা ছোটোখাটো একটা ফল্ট। কিন্তু কি বলেছে, যার কাছ থেকে চার্জিং পোর্ট চেঞ্জ করা হয়েছে সে বলেছে যে এটার চার্জিং এসি সমস্যা আছে। আমরা কি এরকম কি কখনো করব? কখনোই করব না। আমরা কাজ করার আগে সাবধানতা কাজ করব এবং কিছু জিনিস বুঝে কাজ করার চেষ্টা করব। এখন আমাদের পালা হচ্ছে যে এটার নেটওয়ার্ক এসিটা, এই যে নেটওয়ার্কের যে কেবলটা আছে, কেবলটা চেঞ্জ করে দেখতে হবে যে আমাদের মোবাইলে নেটওয়ার্ক আসে কি না। তাহলে আমরা একটা নেটওয়ার্ক কেবল নেই। আর এখানে আমরা নেটওয়ার্ক কেবলটা প্রথমে টার্গেট করলাম কেন? এখানে দেখেন চার্জিং পোর্টটা লাগানো ঠিক আছে, গুড, কিন্তু এখান দিয়ে আসার পর এই যে নেটওয়ার্ক অ্যান্টেনার যে কানেক্টরটা আছে, এই কানেক্টর থেকে যে কম্পোনেন্টগুলো থাকার কথা, কম্পোনেন্টগুলো কিন্তু সবগুলো ঠিকঠাক আছে। একটু জুম করে দেখাও। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো কম্পোনেন্টই কিন্তু আমরা ঠিক করে দেখছি। মাঝখানে ক্লিক করে জুম, হ্যাঁ এখানে ধরো, হ্যাঁ এখন দেখো এখানে যে আপনারা সবাই দেখছেন তো, এখানে যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ঠিক আছে। যদি দেখতাম কোনো কম্পোনেন্ট মিসিং আছে, আমরা মাইক্রোস্কোপ দিয়ে চাইলে দেখতে পারি, তবে আমরা এভাবেই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কোনো কম্পোনেন্ট কি নাই, মিসিং নাই। এখানে ডট ফিউজ আছে আর অনেক কিছুই আছে, সবগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
যদি এটা ভেঙে যেত তাহলে বুঝতাম যে এখানে কোনো ফল্ট আছে। তো এখানে যেহেতু আমরা কোনো ফল্ট পাই নাই, তো আমরা টার্গেট করলাম নেটওয়ার্ক এন্টিনাকে। নাকি ডাইরেক্ট নেটওয়ার্ক আইসিতে চলে যাব? তো আগে আমরা নেটওয়ার্ক এন্টিনাকে চেঞ্জ করে দেখি। বন্ধুরা, আমি কাজ করছিলাম অফিসে, তো নেটওয়ার্ক এন্টিনাটা অফিসে ছিল না, যার কারণে একটু লেট হয়ে গেল। ভিডিওটা একটু পুশ করতে হয়েছিল। আমি আমার দোকান থেকে এই নেটওয়ার্ক এন্টিনাটা আনিয়েছি। এখন আমরা এই নেটওয়ার্ক এন্টিনাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই নেটওয়ার্ক এন্টিনার মাঝখানে যে মেইন নেটওয়ার্কের লাইনটা ছিল, এই নেটওয়ার্কের লাইনটার সমস্যা ছিল। দেখতেই পেয়েছিলেন যে এখানে লাইনটা কিন্তু এখানে কোনো কারণে যে এখানে স্ক্রু লাগাতে গিয়ে বা স্পিকার যে বক্সটা আছে এটা লাগাতে গিয়ে নেটওয়ার্ক এন্টিনাটা ড্যামেজ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে নতুন আরেকটা নেটওয়ার্ক এন্টিনা আনলাম, এটাকে আমরা চেক করে দেখব যে এই নেটওয়ার্ক এন্টিনাটা কি আছে কিনা, ঠিক আছে কিনা। তো আমরা এটাকে প্রথমে আমাদের মাল্টিমিটারটাকে কি রেঞ্জে রাখবো, বিপ রেঞ্জে রাখবো। রাখার পর আরেকজন এখানে ধরেন, তাইলে দেখতে সহজ আসবে, ক্যামেরাতে দেখা যাবে। তো আমরা প্রথমে এই মাঝখানের লাইনটা ধরলাম, ধরার পর এই মাঝখানের লাইনটা ধরি, বিপ দিচ্ছে, তার মানে এই লাইনটা ঠিক আছে। এখন আমরা সাইডেরটা ধরবো, ঠিক আছে। যেহেতু এখন এই নেটওয়ার্কের অ্যান্টেনাটা ঠিক দেখা যাচ্ছে, তো আমরা এই নেটওয়ার্কের অ্যান্টেনাটাকে একটু কানেকশন করে দেখব যে আমাদের মোবাইলে নেটওয়ার্কের যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান হয় কি না। বন্ধুরা, এখানে আমি আমার স্টুডেন্টরা যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা এনেছে এটা কিন্তু এখানে কানেকশন হচ্ছে না, কারণ এইখানে মোবাইলের সাথে যে নেটওয়ার্ক অ্যান্টেনাটা ছিল এটার যে মাঝখানে যে পিনটা ছিল এটা একদম চিকন, একটু মোটা আকারের। আর এখানে এই যেটা আমরা নতুন এনেছি এটা কিন্তু চিকন, যার কারণে এটার ভিতরে আমরা এই যে আমাদের যে নেটওয়ার্ক অ্যান্টেনা কানেক্টরটা আছে এই অ্যান্টেনাটা এটার সাথে কোনো রকমেই কি করতে পারছি না, কানেকশন করতে পারছি না। তো আমরা আরেকটা নেটওয়ার্ক অ্যান্টেনা আনবো। বন্ধুরা, এখানে আমরা আরেকটি স্যামসাংয়ের A10 একটি মোবাইল, এই মোবাইলটা নিয়ে আসলাম, দেখবো এটা নেটওয়ার্ক অ্যান্টেনা এটার সাথে অ্যাডজাস্টেবল হয় কিনা। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভালোভাবে জানা আছে। তারপরও চাচ্ছি একটা অ্যাডজাস্টেবল যদি অ্যান্টেনা হয় তাহলে অনেক ভালো হবে, তাহলে আমাদের কোনো ঝালাই করতে হবে না, সহজে আমরা কাজটা করতে পারবো। এটা কানেকশন হয়েছে, তাই না? এটা যেহেতু কানেকশন হয়েছে তো আমরা এটার মাদারবোর্ডটা দেখব। এটা তো আই থিঙ্ক এটা সমান হবে না, ছোট হয়, তাই না? যদি ছোট হয় তাহলে আমরা এই তারটা দেখব, এই কেবলটা এটা সমান হয় কিনা দেখি। প্রায় সেম, তাই না? প্রায় সেম। তো আমরা এটাকে একটু কানেকশন করব। ওকে, তো আমরা এটা এদিক দিয়ে এনে জাস্ট আমরা চেক করার জন্য প্রয়োজন বোধে আমরা আরও কয়েকটা মোবাইল খুঁজে এই নেটওয়ার্ক অ্যান্টেনাটা লাগাতে হবে, ঠিক আছে? এটা লাগালে হবে না, হচ্ছে না, ঠিক হবে না। আমরা যদি ব্যাকপার্টটা লাগাতে যাই সেক্ষেত্রে মোবাইল সার্কিটটা ফুলে যাবে। তো আমরা এখানে মোবাইলটা চালু করি, সিমটা ঢোকাবো। এই যে আমরা নেটওয়ার্কে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি, এই নেটওয়ার্কে অ্যান্টেনাতে আমি এভাবে হাত দিয়ে রাখবো, আর না হয় টুইজার দিয়ে আমরা স্পর্শ করে রাখবো, তাইলে কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্ক পাবে। আমরা চাইলে এভাবে স্পর্শ করতে পারি। তো এইভাবে আসলে একটু আনইজি হচ্ছে, তো আমরা এইভাবে ধরবো, ধরার পর দেখবো যে মোবাইলটা কি আসে কিনা, নেটওয়ার্ক আসে কিনা।
দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু সিম লাগানোর সাথে সাথেই নেটওয়ার্ক চলে আসছে। দেখতে পেয়েছেন? একটা এয়ারটেল এবং একটা কি রবি। এখন আমরা আমার মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করছি, তো আমার মোবাইলটা সুইচ অফ দেখাবে। তো আমি দেখি একটা কল করে আমার মোবাইলে কল যাচ্ছে কিনা। এখানে তো আমাদের স্পিকারও খারাপ আছে, ও খোলা আছে, তাই না? স্পিকারটা একটু লাগিয়ে দেখি। এখানে তো বলবে, মোবাইল সুইচ অফ হলে তো বলবে না। তো আমরা এটা একটু অ্যাটাচ করে দেখি। শুনতে পাচ্ছেন? আমি আবারও দেখাই। প্রথমবার আমরা যখন কল দিয়েছিলাম তখন কিন্তু কল যাচ্ছিল না, তাই না? এখন মোবাইলটা আমি কি করে রাখছি, ভিডিও করছি, তার জন্য কি মোবাইলটা সুইচ অফ অবস্থায় এয়ারপ্লেন মোডে দিয়ে রাখছি, তাই না? তো মোবাইল বন্ধ। ঠিক আছে। তো এখন আমি অ্যাকাউন্টটা চেক করে দেখতে পারি। রবির অ্যাকাউন্ট নাম্বার কত? *222# কি তার সিম সরি, আমরা হয়তো বা ভুল নাম্বার, এয়ারটেল, সরি, আমরা একটু ভুল নাম্বারটা ডায়াল করেছি। *322, ভুল নাম্বার না, সিমটা ভুল ডায়াল করেছি। রবিটা 2 নাম্বারে, তাই না? এসেছে অ্যাকাউন্ট? আর এয়ারটেলের *77778# 1 নাম্বারে। এসেছে অ্যাকাউন্ট? তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের মোবাইলে কি সমস্যা ছিল। আমরা মোবাইলে কাজ করতে গেলে অবশ্যই সাবধানতার সহিত কাজ করতে হবে। এরকম কাজ করব না যে কাজের জন্য কাস্টমারের হিতে বিপরীত হয়ে যাবে। কাজ করতে আসলো চার্জিং পোর্ট, আমরা যদি নেটওয়ার্কের সমস্যা করে দেওয়ার পর যদি বলি যে আবার নেটওয়ার্ক আইসি সমস্যা, তো কাস্টমার কি আমাকে ভালো বলবে? আমার নামে বদনাম করবে যে আমি চার্জিং পোর্ট ঠিক করতে নিয়েছিলাম, এর আগে কিন্তু আমার মোবাইল ঠিক ছিল, চার্জিং পোর্ট পাল্টানোর পর বলছে যে নেটওয়ার্ক আইসি খারাপ। তো এখানে কাস্টমার ভিন্ন রূপ, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলতে পারে। কোনো কাস্টমার বলবে আমার নেটওয়ার্ক আছে, হয়তো বা খুলে রেখে দিয়েছে, হয়তো বা ভুলভাল কাজ করে আমাদের হ্যাঁ ঝগড়াও করতে পারে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এভাবেই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করলে যে কোনো কাজ সহজেই আপনি সমাধান করতে পারবেন। অনেকেই করেন কি, আপনারা কোনো ছোটোখাটো সমস্যা হলেও বড় ধরনের চিন্তা ভাবনা করে মোবাইলটাকে কাজ করার বিপরীতে হিতে বিপরীত করে ফেলেন। সেক্ষেত্রে দেখা যায় যে মোবাইলটা কাজ করার আর একটা সিস্টেম থাকে না। বন্ধুরা, আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য যে ভিডিওগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন। আর আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি দেখে আপনারা সত্যিকার অর্থে উপকৃত হন, তাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।